রেডি হয়েছি একটুখানি, ননদের সাথে বেরোবো। ও বললো এখানে কোথায় একটা জায়গা আছে খুব সুন্দর, তো বিকালবেলা একটু ঘুরে আসি। শাড়ি পরে যেতে, সোমনাথ বলছে শাড়ি পরে গাড়ি নিয়ে যেতে পারবে না, তুমি অন্য কিছু পরে যাও। দেখি কী করি, মাইন্ডটা চেঞ্জ করতে হবে এখন। কালো শাড়িটা চেঞ্জ করে এটা পরে নিলাম, কারণ সোমনাথ বলছে শাড়ি পরে গাড়ি চালাতে অসুবিধা হবে, তো আর রিস্ক নিলাম না। তো ওটা খুলে এটা পরে নিয়েছি। আমার একটা রয়্যাল ব্লু কালারের পুরো গ্রাউন্ড টাইপ। তো যাই, একটু ঘুরে টুরে আসি, মনটা ভালো লাগবে। অফিস থেকে এলো, তো অফিসে মিটিং ছিল আজকে। চলে এসছি, এটা মানে রেলওয়ে কোয়ার্টার, এখানটায় খুব সুন্দর জায়গাটা। এই যে ছোটো ননদ দুজনে চলে এসেছি গাড়ি নিয়ে, তো একটুখানি ঘুরছি। ও কিছু শর্টস বানাচ্ছে, রিল বানাচ্ছে নিজের মতো করে। আর দেখো রাস্তাটা খুবই সুন্দর, খুব নিরিবিলি, খুব ভালো লাগছে দেখতে। আমি ফার্স্ট টাইম আসলাম বিয়ের পর, আগেও আসিনি, বিয়ের আগেও কখনো এখানে আসা হয়নি, কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর। প্রতি রবিবারই ভাবি বেরোবো, তো আজকে বললো চলো একটু ঘুরেই আসি, তোমাকে এদিকটা দেখাই। তো আমার বর বাড়িতে বসে পড়ছে, আর আমরা বেরিয়ে গেছি দুজনে মিলে। মাথার ওপর কত মশা, যত মশা ওকে ধরেছে রাস্তার ওপর, ও ব্ল্যাক পড়েছে বলে। দেখো যত মশা ওর ওপর ধরছে। দুজন আজকে একই রকম পরেছি আউটফিটটা, ওরটা ব্ল্যাক আমারটা ব্লু। ফটো নেবো, কয়েকটা ফটো এলাম। তা আমি এখন সোমনাথের সাথে বেরোবো, কোথায় যাব কি করব না করব দেখতে থাকো তোমরা। সোমনাথ বললো একটু নিয়ে যাবে, রোববার দিন ওর আজকের মিটিং ছিল, তো মিটিং করে চলে এসছে। আমিও ওনাদের সাথে ঘুরে চলে এসেছি, যখনই বেরোই তখনই চলে এসেছিলো। তো ও বললো একটু কোথায় নিয়ে যাবে, চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, দুজনে মিলে গেছিলাম সামনেই একটা মন্দিরে। ওখানে কত গোপাল রাখা, ছোট ছোট খেলনা দেওয়া, সানগ্লাস পরা, তো ভালোই লাগলো। রবিবার বিকেলটা ঘুরে টুরে বাড়ি চলে এসেছিলাম। আবার এদিকে একটা গোলুমলু গোপাল রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমি বললাম কোলে নেব, তো ওখানে যিনি ছিলেন পুরোহিত, তিনি বললো কোলে নিয়েই দেখো না, এত ওয়েট তুমি পারবে না। ভীষণ ভালো লাগছিলো মুহূর্ত করে, রাধাও ছিল দারুণ। মা সন্ধ্যের থেকে চা খাইনি, যেহেতু আমি ছোটো ননদ বেরিয়েছিলাম, তারপরে আবার আমিও সোমনাথ একটু বেরিয়েছিলাম। এখন বাজে রাত্রি প্রায় 8:30 পৌনে 9টা, কিন্তু মায়ের চায়ের নেশা যায়নি। আর মা বলছে তুমি একটু চা করো, ভালো করে চা খাই। তো আমি ভাবলাম চলো চাটা তো করে নিই, সাথে চায়ের সাথে টোস্ট নিয়ে মা আর আমি বসে একটু খেয়ে নিই। আগে চা খাবো, তারপর কথা হবে, চলো বাইরে। সাথে আটাটাও নিয়ে নিয়েছি, আটা মাখতে হবে, ভুলে গেছিলাম। শ্বশুর তো মানে রুটি খায়, সুগারের পেশেন্ট, তো ওনার জন্য ওই 3-4 পিস আটা রুটি করতে হবে, আর মা খাবে। চলো আগে চাটা খেয়ে নিই, তারপর কথা।